এবার রাধাষ্টমীর একদিন আগে ছিল জয়পতাকার স্বামী গুরু মহারাজ নিজের পায়ে হেঁটে মঞ্চে উঠবেন এবং নিজের শরীরের অঙ্গভঙ্গি দিয়ে কথা বলবেন, এমনটা বার্তা দিয়েছেন 23 জুনের তার স্বাস্থ্য টিম। তাহলে আসুন শুনিনি রাধাষ্টমীর একদিন আগে কি হতে যাচ্ছে আমাদের সামনে। এখানে বিশেষ বার্তায় বলা হয়েছে, ফিজিওথেরাপিস্ট বিবেক শ্রীবাস্তবের নেতৃত্বে একটি মেন্টাল ইমেজিনারি ফিজিওসোমেটিক সেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি মহারাজকে বিভিন্ন কাল্পনিক অনুভূতি দিচ্ছিলেন যে মহারাজ বাস্তবে বিভিন্ন কাজ করছেন। তিনি মহারাজকে মানসিকভাবে ভাবাচ্ছিলেন যে তিনি একা হাঁটছেন এবং ভূমি স্পর্শ করতে সক্ষম। তিনি চেয়েছিলেন যে মহারাজ যেন মনে একটি লক্ষ্য স্থির করেন এবং কল্পনা করেন যে এটি রাধাষ্টমীর একদিন আগে অর্থাৎ 10 সেপ্টেম্বর ঘটবে। তাই মহারাজ কল্পনা করেছিলেন যে তিনি নিজে মঞ্চের দিকে হাঁটছেন, কথা বলছেন এবং শরীরের বিভিন্ন পেশি এবং অঙ্গগুলির সাথে সংযোগ করতে সক্ষম। তিনি একটি ল্যাপটপ খোলার, একটি মাউস ধরে রাখার এবং একটি চিঠি লেখার প্রক্রিয়ার মাধ্যমে মহারাজকে নির্দেশ করছিলেন। তিনি মহারাজকে জিজ্ঞাসা করলেন তিনি কাকে চিঠি লিখতে চান এবং সে অবস্থাতেও মহারাজ তার সেবার কথাই বললেন। তিনি সহপরিচালকদের কাছে ইমেল লেখার কথা বললেন। এভাবে শিল জয়পতাকার স্বামী গুরু মহারাজকে একজন বিশেষ ফিজিওথেরাপিস্ট মাধ্যমে রাধাষ্টমীর আগের দিন এক ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে এবং সেটির এই প্রক্রিয়াধীন এখন চলছে। তবে তার আগে তার বিশেষ স্বাস্থ্য টিম থেকে অনুরোধ করা হয়েছে যেন এখন থেকে সমগ্র ইসকন সদস্যরা তার জন্য ভগবান নৃসিংহদেব এবং রাধা মাধবের কাছে বিশেষ প্রার্থনা করে।